এটা নিয়ে ভয় পাওয়ার বা আতঙ্ক ছড়ানোর কোনো কাজ নেই। আমি পরিষ্কার আপনাদের বলি, কিছু প্রাইভেট চক্র আছে যারা টাকা কামাবার জন্য একটু জ্বর হতে হয় দেখি ন্যাচারাল এটাকে আনন্যাচারাল করে দিচ্ছে। কাজে আপনারা এমন কিছু করবেন না অতর্ক ছড়িয়ে যাতে ওরা এই সুযোগটা পায়। আমি স্বাস্থ্যসাথী করছি, জনগণের সারা বছর তার পরিবারের খরচা করে দিই। একটা জ্বরে 2 লাখ টাকা নিয়ে নেবে, 3 লাখ টাকা নিয়ে নেবে, যার প্রয়োজন নেই, সেটা তো ঠিক না। আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই দুদিনের সফরে গিয়েছিলেন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শন করতে, এবং এই মুহূর্তে ডুমুরজলায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি সোমবারই দুদিনের সফরে গঙ্গাসাগরের মেলার প্রস্তুতি পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, দেখো প্রিয়াঙ্কা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চপার, সেই চপার গঙ্গাসাগর থেকে উড়ে এই মুহূর্তে ডুমুরজলা স্টেডিয়ামের পাশে যে হেলিপ্যাড রয়েছে রাজ্য সরকারের, সেখানে ল্যান্ড করলো। মূলত দুদিনের যে সফর, সেই সফর শেষ করে আজকে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী। এই গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কিরকম চলছে তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে গিয়েছিলেন, এবং সেখানে গিয়েও বেশ কিছু জায়গায় কপিলমুনি আশ্রমের পাশে পুণ্যার্থীরা যখন এই গঙ্গাসাগর মেলার এত পুণ্যার্থীর যখন সমাগম হয়, সেই সময় কিভাবে গোটা পরিকাঠামোটাকে ঠিক রাখা যায় সেই সমস্ত বিষয় নিয়ে একাধিক নির্দেশ সেখানে দিয়েছেন, এবং প্রশাসনিক স্তরে কি কি কাজ করার প্রয়োজন রয়েছে সেই নিয়েও তিনি সেখানে একেবারে। এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডুমুরজলায় ফিরলেন।